নমস্কার, আশা করি সকলে আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর আরেকটি প্রবলেম নিয়ে এসেছি, যে y ইকুয়াল টু a sin x প্লাস b cos x প্লাস sin x sin x এই সাধারণ সমাধান থেকে প্রাপ্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন কি হবে। চারটা অপশন দেওয়া আছে। তো আমরা অ্যান্সার স্টার্ট করব, বাট অ্যান্সার স্টার্ট করার আগে বলে দিই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর কিন্তু আমি কন্টিনিউয়াসলি কাজ করে চলেছি। ওপরে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হলো, যে প্লেলিস্টের মধ্যে আপনারা এসএনদে, আরিয়ান্থ, আর যদি বলেন যে সাঁতরা পাবলিকেশন, তারপরে হচ্ছে আপনাদের এমটিজির বই, এই সকল বইয়ের প্রবলেমগুলো কিন্তু আমি প্র্যাকটিস করাবো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওপর, ঠিক আছে? তো এই প্লেলিস্টের লিঙ্ক থেকে আপনারা এই সমস্ত বইয়ের প্রবলেমগুলোর অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। আর সেই প্রবলেমগুলো যখন আপনারা প্র্যাকটিস করবেন, তখন প্র্যাকটিস করার নিয়মটা বলে দিই। প্লেলিস্ট বরাবর আপনি যে কোনো একটা প্রবলেমে চলে যান, সেই প্রবলেমটাকে প্রথমত পজ করে দিন, কোয়েশ্চেন দেখা মাত্রই পজ করে দিন, নিজে প্রবলেমটা কিছুক্ষণ ট্রাই করুন। যদি না হয় তবে আপনি ভিডিওর অ্যান্সারটা দেখে নিন যে কী করে হচ্ছে, আর তারপরে আপনি আবার চেষ্টা করুন। এভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনাদের কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনে বেস স্ট্রং হবে। এবং তার পাশাপাশি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিভিন্ন বইগুলোতে, ঠিক আছে, বিভিন্ন বইগুলোতে ডিফারেনশিয়াল ইকুয়েশনের থেকে কি জাতীয় কোশ্চেন আসছে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন সেটা। তো এই বলে আজকে ভিডিওটি স্টার্ট করি। এখানে যে সমীকরণটা দেওয়া আছে, প্রথমত সমীকরণটাকে লিখি, y ইকুয়াল টু a sin x প্লাস b cos x প্লাস x sin x। আমরা কি করব, সর্বপ্রথমত x sin x কে বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে y মাইনাস x sin x। এতে কি হলো, ডান পক্ষে আরবিটারি কনস্ট্যান্ট ছাড়া এমন কোনো টার্ম থাকলো না, মানে বেসিক্যালি ডান পক্ষে এমন কোনো টার্ম থাকলো না যেটার মধ্যে আরবিটারি কনস্ট্যান্ট নেই, ঠিক আছে? তো এভাবে আমি বাম পক্ষে যত টার্ম আছে সবগুলো, একটা তো আরবিটারি কনস্ট্যান্ট নেই, এবং ডান পক্ষে যে টার্মগুলো আছে সেগুলোতে আরবিটারি কনস্ট্যান্ট আছে, এভাবে সাজিয়ে নিলাম। তো এখন আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করব। তো ডিফারেন্সিয়েশন যখন করব, তখন y এর ডেরিভেটিভ হয়ে যাবে y1 মাইনাস x ইন্টু সাইন এক্স আছে, তার মানে ইউভির ফর্মুলা অ্যাপ্লাই হবে। তো প্রথমে x এর ডেরিভেটিভ হবে, তখন সাইন এক্স পড়ে থাকবে, প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ হবে, সেটা হয়ে যাবে কজ এক্স, ইজ ইকুয়াল টু a সাইন এক্স, তাহলে এটা হয়ে যাবে a cos x, কারণ সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে, আর b cos x এর ডেরিভেটিভ মাইনাস b সাইন এক্স, তাহলে আমি মাঝখানে ডাইরেক্ট মাইনাস দিয়ে লিখলাম, মাইনাস b সাইন এক্স। এরপরে এর আবার ডিফারেন্সিয়েশন হবে, তাহলে y1 এর ডেরিভেটিভ যখন করব y2, তার কারণ দুটো আরবিটারি কনস্ট্যান্ট ছিল, তাই আমাদের দুবার ডিফারেন্সিয়েশন করতে হবে। y2 হয়ে গেল, সাইন এক্স এর ডেরিভেটিভ cos x হবে, x ইন্টু cos x, তো x এর ডেরিভেটিভ যখন হবে তখন 1 হয়ে যাবে সেটা, আর cos x ফিক্স থাকবে, তার মানে প্লাস cos x হবে। আর x যখন ফিক্স থাকবে তখন cos x এর ডেরিভেটিভ হবে, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, তার মানে মাঝখানে মাইনাস ইন্টু x সাইন x ইজ ইকুয়াল টু a cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, তাহলে মাইনাস a sin x মাইনাস b cos x ইমপ্লাইজ দ্যাট y2, এখন যদি আমি ব্র্যাকেটটাকে তুলে দিই, কারণ এরপরে আর ডিফারেন্সিয়েশন করতে পারবো না, এখন শুধুমাত্র রিঅ্যারেঞ্জ করতে হবে সব জিনিসগুলোকে, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস এক্স সাইন এক্স লিখলাম, প্রথমত এক্স সাইন এক্স পার্টটাকে লিখলাম, তারপরে মাইনাস 2 cos x দেখা যাচ্ছে, এটা ইকুয়াল টু ডান পক্ষ থেকে মাইনাস কমন যাচ্ছে, মাইনাস a sin x প্লাস b cos x লেখা হলো। এখন a sin x প্লাস b cos x কিন্তু শুরুতেও আমরা পেয়েছিলাম যে এটা, এই লাইনে কিন্তু a sin x প্লাস b cos x ছিল, তাহলে আমরা তার মানটাকে এই সমীকরণ থেকে দেখে লিখে দিই, তাহলে এটা ছিল হচ্ছে y মাইনাস এক্স সাইন এক্স। তাহলে পরে আমরা ডান পক্ষে, বাম পক্ষটা যেমন আছে তেমনই থাক, ডান পক্ষটাকে আমরা লিখতে পারি y মাইনাস এক্স সাইন এক্স, ঠিক আছে? তাহলে এখন সবাইকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, বা এর আগে দেখছি যে এক্স সাইন এক্স গুলো ক্যান্সেল যাচ্ছে মনে হচ্ছে, তাহলে এক্স এটা মাইনাস 2 cos x, সবাইকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, প্লাস y মাইনাস এক্স সাইন এক্স, এরকম হয়ে গেল, এটা ইকুয়াল টু 0, তাহলে এক্স সাইন এক্স গুলো ক্যান্সেল যাচ্ছে, তাহলে y2 প্লাস y এটা ইকুয়াল টু মাইনাস 2 cos x কে তাহলে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, 2 cos x, তাহলে এটা হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটা কত নম্বর অপশনের সাথে ম্যাচ করছে, y2 প্লাস y ইকুয়াল টু 2 cos x, y2 প্লাস y ইকুয়াল টু 2 cos x, কোনো অপশনের সাথেই যাচ্ছে না, তার মানে এটা হয়ে যাচ্ছে ডি, কোনোটি নয়। তাহলে এভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করলাম এবং এই প্রবলেমটা সলভ করলাম। নেক্সট ভিডিওতে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেই প্রবলেমটা হচ্ছে এটা,
y ইকুয়াল টু a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস 2x দেওয়া আছে, এর অবকল সমীকরণ গঠন করতে হবে, চারটা অপশন দেওয়া আছে, এই চারটার মধ্যে কোনটা হবে। তো নেক্সট আপনারা এখনই প্রবলেমগুলো ট্রাই করতে পারেন। ভিডিওটা শেষ করার আগে বলে দিই, আমি কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাশাপাশি ট্রিগোনোমেট্রির উপরও সমান হয়ে কাজ করে চলেছি। তো ট্রিগোনোমেট্রির অ্যাক্সেসের লিঙ্ক উপরে প্রোভাইড করা হলো, এই লিঙ্ক দেখে, এই প্লেলিস্টের লিঙ্ক দেখে আপনারা ট্রিগোনোমেট্রিতে প্রিভিয়াস ইয়ারে WB JEE JEE মেন্স এই জাতীয় পরীক্ষাগুলোতে কিভাবে বা কি জাতীয় কোয়েশ্চেন এসেছিল সেটা আপনারা বুঝতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিস করার নিয়ম সেম, যেভাবে আমি বললাম এই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে আপনাদের প্র্যাকটিস করতে বলেছিলাম, সেভাবে সেমভাবে আপনারা ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, এই প্রবলেমটার সলিউশন নিয়ে আলোচনা করা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।